নমস্কার, কালিকা মঙ্গল চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আজ আমাদের পরিবেশনের বিষয় কৃষ্ণানন্দের হাত ধরে বাংলার ঘরে এলেন কালী। তার আগে কালী পুজো হতো ঘটে, যন্ত্রে কিংবা শিলাখণ্ডে। শ্মশান, নদীর তীর বা গভীর অরণ্য নির্জনতাই ছিল কালী পূজার স্থান। শ্মশানবাসিনী ক্রমে ঠাঁই নিলেন বাঙালির ঘরে। তার আগে কালী পুজো হতো ঘটে, যন্ত্রে কিংবা শিলাখণ্ডে। শ্মশান, নদীর তীর বা গভীর অরণ্যে নির্জনতাই ছিল কালী পুজোর স্থান। শ্মশানবাসিনী ক্রমে ঠাঁই নিলেন বাঙালির ঘরে। ভোর রাতে এমন একটা স্বপ্ন দেখে আচমকা ঘুম ভেঙে গেল তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগাম বাগশিদের। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন। তখনও ভোরের আলো ফোটেনি। দ্রুত পায়ে এগিয়ে চললেন গঙ্গার ঘাটের দিকে। গোপপল্লীর মধ্যে দিয়ে কিছুটা এগোতেই দেখতে পেলেন এক গোপবধূ, মতান্তরে বাগদিবধূ। ডান পা সামনে বাড়িয়ে বাঁ হাতে এক তাল গোবর নিয়ে ডান হাতে এক মনে মাটির ঘরের দেওয়ালে গোবরের প্রলেপ দিতে ব্যস্ত ছিল সে। হাঁটুর ওপর পর্যন্ত তার পরনে ছিল একটি ছোট শাড়ি। কোমর ছাপানো এক মাথা ঘন কালো চুল হাঁটু ছুঁই করছে প্রায়। কৃষ্ণানন্দ অবাক হয়ে দাঁড়িয়ে পড়লেন। তার মনে পড়ে গেল দৈব স্বপ্নের কথা। তিনি লক্ষ্য করলেন বধূটির কপালে ফুটে ওঠা বিন্দু বিন্দু ঘামের ধেবড়ে গেছে তার সিঁদুরের টিপটি। তার দুহাতে তখন গোবর। কৃষ্ণানন্দকে দেখে হতচকিত মেয়েটি তাড়াতাড়ি মাথায় ঘোমটাটি টানার চেষ্টা করলেন। লজ্জায় জিভ কাটলেন। আর কৃষ্ণানন্দ যেন সেই মুহূর্তেই তার আরাধ্য দেবী কালীর অদেখা রূপটি দেখতে পেলেন। ঘোর কৃষ্ণবর্ণা, আলুলায়িত কেশ, দিগম্বিত বাঁ হাতে খড়গ আর ডান হাতে বরাভহ। তার মনে পড়ে গেল তন্ত্রে বর্ণিত দেবীর ধ্যান মন্ত্র। করাল বদনা ঘোরাং মুক্তকেশী চতুর্ভুজাম কালিকা দক্ষিণা দিব্যা মুন্ডমালা বিভীষিতা। তন্ত্রসাধক কৃষ্ণানন্দ ব্যাকুল হয়ে উঠলেন। তার আরাধ্য দেবী কালীর রূপটি কেমন তা জানতে। রাতের পর রাত আসনে বসে ছটফট করেছেন দেবীর দর্শনের জন্য। কিংবদন্তি এমনই একদিন আধো ঘুম আধো জাগরণে কৃষ্ণানন্দের দৈববাণী শুনতে পান যে ভোরের প্রথম আলোয় তিনি খুঁজে পাবেন নিজের আরাধ্য দেবীর রূপ। কৃষ্ণানন্দ আগের বাংলার কালী পূজা হতো ঘটে, যন্ত্রে কিংবা শিলাখণ্ডে। মূর্তিতে কালী পূজার প্রচলন তখনও হয়নি। বাড়িতে নয়, পুজো হতো শ্মশানে, রাস্তায়, তেমাথায়, নদীর তীরে বা গভীর অরণ্যে। কণ্ঠকা বস্তাসন্ন মুন্ডমালী গলদ্রুধীর চচতি তাম। ধ্যানমন্ত্র অনুসারে তার গলায় শোভা পায় মুন্ডমালা, দুই কানে দুটি সব। যিনি মহাকালের সঙ্গে বিপরীত রতাতুরা। কৃষ্ণানন্দের প্রভাবে সেই শ্মশানবাসিনী কালী হয়ে উঠলেন বাঙালির আদিরিনী শ্যামা। সে কালী পূজা একসময় গৃহে ছিল নিষিদ্ধ। এই সব কিছুর ঘটনাস্থল শ্রীচৈতন্যের জন্মস্থান তথা বৈষ্ণব তীর্থ নবদ্বীপ। অনেকেই মনে করেন কৃষ্ণানন্দ শ্রীচৈতন্যের সমসাময়িক। আবার কারুর মতে তিনি চৈতন্যের পরবর্তী যুগের মানুষ। শ্রীচৈতন্যের ভক্তিরসের প্রভাবে সমগ্র বাংলা যখন বিভোর, ঠিক তখনই কৃষ্ণানন্দের প্রভাবে আমূল পরিবর্তন এনেছিল বাংলার শক্তি সাধনায়। তিনি গৃহের মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন অতি গোপন কালী পূজার পদ্ধতি। কাপালিক, বামাচারী কিংবা অঘরীদের আরাধ্য ভয়ঙ্করী দেবীর মধ্যে যে কল্যাণময়ী মাতৃরূপ রয়েছে, সেটাই সাধারণের সামনে তুলে ধরতে চেষ্টা করেছিল কৃষ্ণানন্দ।